চেন্নাই, কানপুর, গোয়ালিয়র হয়ে একটা জয়ের খোঁজে বাংলাদেশ দল এখন দিল্লিতে। সোমবার স্থানীয় সময় দুপুর 2টার সময় বাংলাদেশ দলকে বহনকারী চার্টার বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যেই একই দলে ছিল টিম ইন্ডিয়াও। চিপক, গ্রিন পার্ক কিংবা মাথুবরাও সিন্ধিয়ায় ছিল টাইগারদের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা। তবে দিল্লি বলেই যত আশা, কেন তার কারণটাও ব্যাখ্যা করছি। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম অন্তত টাইগারদের জন্য লাকি ভেন্যু হিসেবে পরিচিত। ভারতের বিপক্ষে মুখোমুখি এর আগের 15 দেখায় যে একমাত্র জয় আছে বাংলাদেশের 2019 সালে, তা এসেছে এই দিল্লিতেই। অবশ্য লিটন, মাহমুদুল্লাহ আর মুস্তাফিজ ছাড়া সেই স্কোয়াডের কেউই নেই এই দলে। তবে সেখানেও আছে প্রশ্ন, আর তা হলো মাহমুদুল্লাহ, রিয়াদের পারফরমেন্স। সিনিয়র কোটায় দলে জায়গা পাওয়া রিয়াদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কম কথা হয়নি। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, দ্বিতীয় টি-20তেও জায়গা পাক্কা মাহমুদুল্লাহ। এরপরও টাইগার স্কোয়াডে আসছে একাধিক পরিবর্তন। ম্যাচটির আগে মোটে একটা সেশনই অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। মূলত সেখান থেকে নিজেদের গেম প্ল্যান ঠিক করতে হবে টিম ম্যানেজমেন্ট। শুধুমাত্র ক্যাস্ট্রল অ্যাক্টিভের দারুণ 3x প্রোটেকশন আপনার ইঞ্জিনকে রাখে সর্বদা ফিট। ক্যাস্ট্রল অ্যাক্টিভ। জানা গেছে সেখানে পেস ইউনিটে আসতে পারে পরিবর্তন, বাদ পড়তে পারেন খরচে তাসকিন আহমেদ। তবে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতায় এ দফায় টিকে যেতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। এই দলে তানজিম সাকিবের ফেরাটা মোটামুটি নিশ্চিত। আরও একটা কারণে আলোচনায় এই দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যে 2টো জয় পেয়েছে তার একটা এই দিল্লিতে। সে ম্যাচের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, যে ম্যাচে সাকিব আল হাসানের টাইম আউট নিয়ে শুধুমাত্র দেশের ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেটেও বয়েছিল আলোচনার ঝড়। তবে দিন শেষে জয়টাই আসল। তাই তো হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত এই দিল্লিতে খুঁজে পাবে কিনা সেই দিশা, সেটাই এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, দিল্লি, ভারত।